ইরানের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিভাজনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। বৃহস্পতিবার এক লিখিত বার্তায় তিনি বলেন, সামরিক ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর ইরানের শত্রুরা এখন দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে নতুন কৌশল গ্রহণ করেছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সহ পশ্চিমা শক্তিগুলো বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালালেও তা সফল হয়নি। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী এবং একটি গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় অনুষ্ঠানে পাঠানো ওই বার্তায় খামেনি বলেন, প্রতিপক্ষ শক্তিগুলো বর্তমানে দেশের ভেতরে বিভাজন সৃষ্টি এবং জনগণের মধ্যে হতাশা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে হাইব্রিড যুদ্ধ পরিচালনা করছে। তার বক্তব্য অনুযায়ী সরাসরি সামরিক সংঘাতের পরিবর্তে জাতীয় ঐক্য দুর্বল করাই এই কৌশলের মূল লক্ষ্য। খামেনি আরও সতর্ক করে বলেন, যে কোনো বক্তব্য বা কর্মকাণ্ড যা জনগণের মধ্যে হতাশা, অসন্তোষ বা বিভ্রান্তি তৈরি করে তা পরোক্ষভাবে শত্রুদের উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করতে পারে। এ সময় তিনি নাগরিকদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান। সংবেদনশীল এই সময়ে এমন কোনো আচরণ থেকে বিরত থাকারও আহ্বান জানান যা অভ্যন্তরীণ বিভাজনকে আরও গভীর করতে পারে। বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। পাশাপাশি ইসরায়েলকে মার্কিন সামরিক উপস্থিতির সমর্থনে টিকে থাকা একটি শক্তি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ইসরায়েল ইস্যুতে ইরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ।